এসআইআর বিতর্কে কমিশনের ব্যাকফুট, ভোটার তালিকা প্রকাশ পিছালো নির্ধারিত সময়সীমা। নভেম্বরকে আষাঢ় মাস বললেন মোদি, রাম মন্দির থেকে সংবিধান দিবস। মন কি বাতে উঠে এলো একাধিক বার্তা। রাজ্যের সম্মতি ছাড়াই রাজভবনের নতুন নাম, তৃণমূলের অভিযোগ রাজ্যপাল সমান্তরাল প্রশাসন চালাতে চাইছেন। ইসরায়েলের মারাত্মক হামলা, মুসলিম দেশ ভূমিতে মৃত্যু কমপক্ষে 13 জন। ব্রিটেনে ভারতীয় শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তবে কারণ এখনও জানা যায়নি। তামিলনাড়ুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, 2 বাসের মুখোমুখি ধাক্কায় প্রাণ গেল অন্তত 10 জনের। আমেরিকা ও ভেনেজুয়েলার উত্তেজনায় নতুন মোড়, আকাশ সীমা বন্ধের হুঁশিয়ারি দিল ইরান। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। তামিলনাড়ুর একটি ব্যস্ত সংযোগ পথে ভোরবেলায় ঘটে যায় একটি মারাত্মক পথ দুর্ঘটনা। 2টি যাত্রীবাহী বাস লাইন বদলে বা নিয়ন্ত্রণ হারাবার কারণে সরাসরি মুখোমুখি ধাক্কা খায়। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে উভয় বাসের সামনের অংশ ভেঙে যায় এবং যাত্রীদের বসার স্থানগুলোতে তীব্র চাপ পড়ে। দুর্ঘটনাক্রমে ঘটনাস্থলে কিছু মানুষ মারা যান এবং অনেক জখম হন। উপস্থিতদের বর্ণনা অনুযায়ী আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। স্থানীয় দমকল ও উদ্ধার দলের মুহূর্তের মধ্যে পৌঁছে কাঁচি কাটার ও ক্রেন ব্যবহার করে বাসগুলোতে আটকে থাকা যাত্রীদের বের করেন। উদ্ধার কার্য চলাকালে স্থানীয় সড়ক পুরোপুরি বন্ধ রাখা হয়। উদ্ধার বাহিনী আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়, সেখানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চালানো হয়। স্থানীয় হাসপাতালের কর্মীরা জানান, আহতদের মধ্যে অনেকের পায়ে, হাতে, মাথায় আঘাত লাগে, তবে কিছু রোগীর অবস্থা সংকটজনক। দুর্ঘটনার সঠিক কারণ জানানোর জন্য রেলওয়ে সড়ক বিভাগে তদন্ত শুরু হয়েছে। প্রচলিত সংখ্যা, ড্রাইভারের ক্লান্তি, গতি নিয়ন্ত্রণের অভাব অথবা ট্রাফিক লাইট সিগন্যালের ব্যর্থতা, স্থানীয় প্রশাসন দুর্ঘটনার নিয়ন্ত্রণে তাৎপর্য। পরবর্তী দিনগুলিতে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে আশা করা যাচ্ছে। স্থানীয় কমিউনিটি আহত ও আন্দোলনের সাহায্যে একত্রে কাজ করছে। নিহতদের প্রতি পরিবারের প্রতি সহানুভূতি জানানো হচ্ছে, তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রতি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের উপর তীব্র আকার নিয়েছে। নির্দিষ্ট সীমান্ত এলাকায় লক্ষ্যভিত্তিক বোমা বা বিমান হামলার ফলে অনেক বাসস্থান, বাণিজ্যিক ভ্রমণ, অবকাঠামো ধ্বংসের মুখোমুখি হয়েছে। হামলার সময় অনেকের বাড়ির ভিতরে আশ্রয় নেবার চেষ্টা করেছিলেন, কিন্তু বিস্ফোরণের তীব্রতার কারণে কয়েকটি বাড়ি সরাসরি ধ্বংস হয়ে যায় এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে শিশুসহ অনেক লোক। এখন পর্যন্ত বিভিন্ন সূত্র অনুযায়ী প্রাপ্ত তথ্য অনুযায়ী কমপক্ষে 13 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত সংখ্যা সামান্য পরিবর্তিত হতে পারে এবং উদ্ধার কার্য এখনও চলমান। উদ্ধার কার্য কাঠামো পরিস্থিতির মধ্যে চলেছে। মাটির নিচে চাপা পড়া মানুষকে উদ্ধার করতে কুকুর কাটার যন্ত্রপাতি ও ভারী যন্ত্রের সাহায্য নেওয়া হচ্ছে। স্থানীয় হাসপাতালগুলিকে জরুরি অবস্থা ঘোষণা করেছে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য শিফট করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী এলাকায় অবস্থান জোরদার করা হয়েছে এবং জরুরি ক্রসিং পয়েন্টগুলো ও রুটগুলো বন্ধ রাখা হয়েছে। এদিকে যুক্তরাজ্যের কোনো শহরে উচ্চশিক্ষার জন্য গিয়ে থাকা এক ভারতীয় ছাত্র বেসামালভাবে আক্রমণের শিকার হন। অভিযোগকারীর সূত্রের বর্ণনা অনুযায়ী ওই ছাত্রটি রাতের কোনো সময় নিজের আবাসন থেকে বেরিয়ে ঘনবসতিপূর্ণ রাস্তায় কিছুটা দূরে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আশপাশেরা প্রথমে চিৎকার শুনে সেখানে আসে, তারপর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়। পরিশেষে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার সঙ্গে যুক্ত কোনো হাতাহাতি বা লুটপাট বা পূর্বশত্রুতার চিহ্ন এখনও স্পষ্ট হয়নি। পুলিশ তদন্তের প্রতিটি সম্ভাবনা যাচাই করছে, তার আশেপাশে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে এবং সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের খোঁজ করছে। দুর্ঘটনা কি উদ্দেশ্যপ্রণীত হামলা, ব্যক্তি সংঘাত নাকি অন্য কিছুর কারণে, এই সব প্রশ্ন খতিয়ে দেখা হচ্ছে। ব্রিটেনে থাকা ভারতীয় ছাত্রদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। কনসাল্ট সেকশনে যোগাযোগ বাড়ানো হয়েছে। স্থানীয় প্রশাসন আশা প্রকাশ করেছে দ্রুততম সময়ের মধ্যে তদন্তের ফলাফল জানানো যাবে। রাজভবনের নাম পরিবর্তনের ঘোষণা হঠাৎ করে প্রকাশ্যে আসতে উত্তাপ বাড়ল পশ্চিমবঙ্গ রাজনীতিতে। রাজ্যের অভিযোগ, সরকারকে না জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যপাল। তৃণমূল নেতৃত্ব বলেছেন, আসলে সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা। অন্যদিকে রাজভবনের সূত্র জানাচ্ছে, নামের পরিবর্তন এবং সাংবিধানিক সম্মত প্রক্রিয়াতে করা হয়েছে এবং এতে রাজনৈতিকের রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই নিয়ে রাজনীতি চরমে পৌঁছেছে, চলছে পাল্টাপাল্টি বিবৃতি। রাজ্যের এসআইআর নিয়ে চলমান বিতর্ক চরমে ওঠার পর নির্বাচন কমিশন অবশেষে নরম সুরে সিদ্ধান্ত নিল। বাড়তে থাকা আপত্তি অভিযোগের জেরে ভোটার তালিকার প্রকাশের নির্ধারিত তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এখন কমিশন বলেছে,
সকলের মতামত গ্রহণ এবং প্রক্রিয়া স্বচ্ছ করতে অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে। প্রশ্ন তুলছে বিরোধীরা, এটা কি সরকারের চাপে সিদ্ধান্ত? তবে কমিশনের বক্তব্য, স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করাই অগ্রাধিকার। এই মাসের মন কি বাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নভেম্বরকে আশা ও ইতিবাচক মাস বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, দেশজুড়ে রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি থেকে শুরু করে সাংবিধানিক দিবস পালন সব মিলিয়ে এই মাস জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও তিনি সাধারণ মানুষের উদ্বেগ, উন্নয়নমূলক কাজ ও যুব সমাজের অনুপ্রেরণাদায়ক গল্প তুলে ধরেন। সম্বোধনে ছিল ঐক্য, উন্নয়ন ও ভারতীয় ইতিহাসের কথা। আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে কূটনৈতিক টানাপোড়ায় নতুন মোড় নিল। ইস্যুতে এবার অফিসিয়ালি প্রতিক্রিয়া জানালো ইরান। তেহরানের বক্তব্য, তাদের আকাশসীমা বা আঞ্চলিক স্থিতিশীলতার হুমকির মুখে পড়লে কঠোর প্রতিক্রিয়া জানাতে পিছু পা হবে না। ভূ রাজনীতির বিশেষজ্ঞরা বলেছেন, এই তিন দেশের অবস্থান আন্তর্জাতিক সম্পর্ককে আরও জটিল করে দিতে পারে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বিশ্ব শক্তিগুলি। খবরের বেশ কিছু অংশ আরেকবার। নভেম্বরকে আষাঢ় মাস বললেন মোদি। রাম মন্দির থেকে সংবিধান দিবস, মন কি বাতে উঠে এলো একাধিক বার্তা। এসআইআর বিতর্কে কমিশনকে ব্যাকফুট, ভোটার তালিকা প্রকাশ পিছলেও নির্ধারিত সময়সীমা। রাজ্যে সম্মতি ছাড়া রাজভবনে নতুন নাম, তৃণমূলের অভিযোগ রাজ্যপাল সমান্তরাল প্রশাসন চালাতে চাইছেন। আমেরিকা ও ভেনেজুয়েলার উত্তেজনায় নতুন মোড়, আকাশসীমা বন্ধের হুঁশিয়ারি দিল ইরান। ব্রিটেনের ভারতীয় শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তবে কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তামিলনাড়ুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, 2 বাসের মুখোমুখি ধাক্কায় প্রাণ গেল অন্তত 10 জনের। ইসরায়েলের মারাত্মক হামলা, মুসলিম দেশের ভূমিতে মৃত্যু কমপক্ষে 13 জন। খবর এখানেই শেষ হলো।